গৌরহরি যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া কিভাবে জীবন যাপন করেছিলেন, চমৎকার লীলা আমরা প্রসঙ্গে কোনো একদিন শুনবো সেই কথাগুলো। কাজেই গৌর লীলাতে চৈতন্য মহাপ্রভু মাতৃভক্তির প্রদর্শন দেখিয়ে গেছেন। তবে এই যে মায়ের স্থান এতটা ঊর্ধ্বে, বাবার স্থান এতটা ঊর্ধ্বে, প্রত্যেক সন্তানের কর্তব্য মা বাবাকে দেখাশোনা করা, তার সেবা করা। এবার জানতে হবে ভাগবত থেকে মা বাবার দায়িত্ব কি, মা বাবার কি কর্তব্য। সন্তানের কর্তব্য আমরা জানলাম, প্রত্যেক সন্তানের কর্তব্য হচ্ছে মা বাবার দেখাশোনা করা, মা বাবার সেবা করা। আজকে অধিকাংশ আধুনিক ছেলেপিলেরা পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো করে রাখছে না, আজকে পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করছে না। আপনি অবাক হয়ে যাবেন, আপনি একটু ভারতের বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রম থেকে একটা রিপোর্ট বের হয়, একটু পরে দেখবেন গুগল সার্চ করে। এই বৃদ্ধাশ্রমে যতজন বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা থাকেন, একটা সমীক্ষায় দেখা গিয়েছে বৃদ্ধাশ্রমের অধিকাংশ পিতামাতার সন্তান উচ্চ শিক্ষিত এবং ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশনধারী চাকরিজীবী। মনে রাখবেন, মূর্খ সন্তানের পিতামাতা খুব কমই বৃদ্ধাশ্রমে আছে। সন্তানকে ছোটবেলা থেকে এত লেখাপড়া শিখালেন, প্রত্যেক পিতামাতার হৃদয়ে মাঝে একটা সংকল্প থাকে, আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো। নিশ্চয়ই সেই ধারণা, সেই বাসনা, সেই স্বপ্ন, এটা অমূলক নয়, এটা প্রত্যেক পিতামাতা দেখবেন, দেখাটাও স্বাভাবিক। সন্তানকে উচ্চ শিক্ষিত করা, সন্তানকে মানুষের মতো মানুষ করা স্বাভাবিক। কিন্তু মানুষ কাকে বলে, মানুষ কি করে হতে হয়? মনুসংহিতা বলছেন মানুষ হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে। আমরা এই কথাগুলো শুনবো। আজকে প্রথম দিন আমরা পিতামাতার কর্তব্য সন্তানের প্রতি, সন্তানের কর্তব্য পিতামাতার প্রতি, এবং আমরা পিতামাতার চরণে পুষ্পাঞ্জলি ভাগবতের আলোকে, গীতার আলোকে, চৈতন্য চরিতামৃতের আলোকে শুনবো। সেই ভারতের বৃদ্ধাশ্রম ঘুরে এসে একটা প্রতিবেদন বের হয়েছে, সেখানে একটা চিঠি পাওয়া গিয়েছে। আপনারা যদি গুগল সার্চ করেন দেখবেন, এক বৃদ্ধা মা সন্তানের কাছে চিঠি লিখেছে, পুত্র, পুত্র আমার, আর কদিন বাঁচবো রে, তোকে আমি শেষবারের মতো একটু দেখতে চাই, যদি একবার আসিস। এতদিন পর মায়ের চিঠি পেয়ে পুত্র গিয়েছে বৃদ্ধাশ্রমে। মা, এতদিন পর খবর নিলে? পুত্র, আমি যে ঘরটাতে থাকি প্রচুর গরম বাবা, একটা ফ্যানের যদি ব্যবস্থা করে দিতে। ভালো করে বুঝুন, যারা স্বেচ্ছাসেবক আছেন, কথা যেন না হয় এইভাবে ছোট্ট বাচ্চাদেরকে সামলিয়ে রাখুন। কারণ কথা যদি বলা হয়, আন কথা যদি হয়, রস আস্বাদনে ব্যাঘাত হয়। তাই যারা কমিটির দায়িত্বে আছেন, পরিবেশটা যেন শান্ত থাকে সেইভাবে সচেষ্ট হতে হবে। প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছে, আমরা কায় মনোবাক্যে শুনবো কথাগুলো। কায় মনোবাক্যে শুনলে আমাদের হৃদয়ে পরিবর্তন হয়ে যাবে। মা, এতদিন পর ফ্যানের কথা কেন বললে? পুত্র, ঘরটাতে প্রচুর গরম, একটা ফ্যানের কথা বলছি কারণ আমি আর কদিন বাঁচবো রে বাবা। আমি এই ফ্যান ব্যতীত ঘরটাতে থেকে অনুভব করলাম, ফ্যান ব্যতীত এই ঘরে থাকা সম্ভব নয়, খুবই কষ্ট হয়। পুত্র, আমি যদি মরে যাই, ভাগ্য যদি কোনোদিন তোকে এই ঘরটাতে নিয়ে আসে, তুই তো ফ্যান ছাড়া থাকতে পারবে না বাবা। তাই আগ থেকে ফ্যানটা আনিয়ে আমি ব্যবস্থা করে যাচ্ছি। একে মা বলে দেখো।
কারণ ছোটবেলায় তুই গরম সহ্য করতে পারতি না, আমি তোকে আঁচল দ্বারাও বাতাস করেছি, পাখা দ্বারা বাতাস করেছি। আমি তো জানি পুত্র তুই ফ্যান ছাড়া থাকতে পারিস না। ভাগ্য যদি কোনোদিন তোকে এই ঘরটাতে নিয়ে আসে, আমি মা হয়ে মরেও শান্তি পাবো না তুই এই ঘরটাতে এসে যদি গরমে কষ্ট পাস। একে মা বলে, নিজে কষ্ট করলেও সন্তানকে কষ্ট দিতে চায় না। আজকে যুব সমাজ বিশেষ করে এই শিক্ষা থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। কিচ্ছু লাভ হবে না গীতা ভাগবত শুনে যদি আমরা ওই শিক্ষাটা গ্রহণ করতে না পারি। এই পূজা পার্বণ করে কিচ্ছুটি লাভ হবে না যদি এই শিক্ষাটা গ্রহণ না করি। আমি প্রায় অনুষ্ঠানে এই গল্পটা বলি যে টুকাই ডাস্টবিন পরিষ্কার করতে গিয়েছে, গিয়ে দেখে একটা বস্তার মাঝে কতগুলো ফুকর আঙ্গুল এইভাবে নড়ছে। বস্তার বাদনটা খুলে দেখে একটা বৃদ্ধা মা বস্তার ভিতরে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সাংবাদিক ব্রিফিং করতে চাইছে, মা কথা বলতে পারে না। ডাক্তার ট্রিটমেন্ট দিল, কিছুটা আউট অফ ডেঞ্জার হয়েছে। সাংবাদিক প্রশ্ন করছে, মা তুমি বস্তার ভিতরে করে কি করে ডাস্টবিনে আসলে? দুঃখিনী মা কেঁদে কেঁদে বলছে, বাবা আমার একটা ছেলে চাকরি করে। গতকাল ঘুমানোর আগে আমি পাশের রুম থেকে শুনেছি আমার বৌমা ছেলেটাকে বলছে, শুনো আগামীকাল যদি মায়ের একটা ব্যবস্থা না করো আমি তল্পা গুটিয়ে বাবার বাড়ি চলে যাব। এই কথাটা শুনে ঘুমিয়েছিলাম। কি করে ডাস্টবিনে আসলাম বস্তায় করে, কি করে হাসপাতালে আমি তো জানি না বাবা। বুঝতেই পেরেছেন? কুলাঙ্গার ছেলে, এখন আর প্রয়োজন নেই মায়ের। বউয়ের কথায় মাকে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিল। বেশি দূরে নয়, 9 মাস আগের ঘটনা। গাইবান্ধাতে 92 বছর বয়সী মাকে বস্তায় ভরে নদীর জলে ফেলে দিয়েছে। নিউজ পেপার খুলে দেখুন, চ্যানেলগুলোতে দেখুন। আজকে সমাজে এতটা অবক্ষয় হচ্ছে নৈতিকতার। কেন এইগুলো হচ্ছে এটা ভাগবতের আলোকে আজকে ব্যাখ্যা করব। নৈতিকতার অবক্ষয় হচ্ছে। সাংবাদিক প্রশ্ন করছে, মা সুস্থ হয়ে কি করতে চাও? দুঃখিনী মা কেঁদে কেঁদে বলছে, আমি সুস্থ হয়ে আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। ঝরঝর করে চোখ বেয়ে জল ঝরছিল সংবাদটা পড়ে। আর মনে হলো এই জগতের প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা নারীকে ভগবান এতটা মায়া দিয়ে জগতের বুকে পাঠিয়েছে, স্নেহ দিয়ে পাঠিয়েছে, মমতা দিয়ে জগতের বুকে পাঠিয়েছে, যে সন্তান মাকে আবর্জনা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিল, সেই মাই আবার সেই সন্তানের কাছে ফিরে যেতে চায়। আমরা সেটা বুঝি না। প্রত্যেক মায়েদেরকে একটা প্রশ্ন করি, যে বউ তার স্বামীকে দিয়ে শাশুড়িকে বস্তায় ভরে ডাস্টবিনে ফেললো গো, সে কি সারা জীবন বউ থাকবে, শাশুড়ি হবে না? সারা জীবন কি তার যৌবন থাকবে শরীরে? সে যখন ছেলেকে বিয়ে করাবে তার কি গতি হবে? শাস্ত্র বলছে যতটুকু করবে ততটুকু তোমার জন্য থাকবে। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। আজকে প্রতিটা পরিবারে প্রত্যেক বউ যদি এটা ভাবতো আমি এক মা রেখে আরেক মাকে এসে পেলাম, প্রত্যেক বউ যদি শাশুড়িকে মা রূপে গ্রহণ করত, আর প্রত্যেক শাশুড়ি যদি বউকে মেয়ে রূপে গ্রহণ করত, যে আমি একটা মেয়ে এনেছি, আমিও তো একটা মেয়ে কারো না কারো ঘরে পাঠিয়েছি, তাহলে দেখতেন সংসার স্বর্গময় হয়ে যেত। কোথায় স্বর্গ, কোথায় নরক? কেবলে বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্বর্গ তো দূরে নয়, হ্যাঁ, স্বর্গ তো এই জায়গায়। ওই স্বর্গের প্রতিচ্ছবি সংসারে, ওই নরকের প্রতিচ্ছবি সংসারে। ওই পুকুরের জলের মাঝে যখন একটা গাছের প্রতিবিম্ব পড়ে, ওই গাছটাকে দেখে বোঝা যায় মূল গাছটা কি হতে পারে।
ওই জলের মাঝে গাছটার প্রতিচ্ছবিটাকে দেখে বোঝা যায় প্রত্যেক শাশুড়ি যদি বউকে নিজের মেয়ের মতো গ্রহণ করত, প্রত্যেক বউ যদি শাশুড়িকে মা রূপে গ্রহণ করত, সংসার দেখতে স্বর্গময় হয়ে যেত। আচ্ছা বলুন তো, সন্তানকে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন দাঁড়ি করলো, মায়ের কপাল ডাস্টবিন কেন হলো? মায়ের কপাল বৃদ্ধাশ্রম কেন হলো? কখনো কি অনুভব করছি, কখনো কি ভেবেছি নীরবে নিবৃতে সন্তানকে মানুষ করতে চাই, অথচ বৃদ্ধ বয়সে আমাদের এত যন্ত্রণা কেন? আমার মা আদর্শ মা। আমার মা বলেন, তুই যদি একমাত্র আমার ছেলে না হতে, আমি আমার বাপ মার একমাত্র ছেলে, তুই যদি আমার এক ছেলে না হতে কবেই বলতাম জগতের জন্য তুই ত্যাগী হয়ে চলে যা। তথাপি আমার মা বলেন, যদি কেউ কলে কথা বলেন তাহলে জানবেন, একদিন মাকে নিয়েও ফেসবুক লাইভে এসেছিলাম। আমার মা বলেন, তুমি যেদিন সংসারে জগতে প্রত্যেকটা মায়ের সন্তান হতে পারবে, বুঝবো তোমাকে গর্বে রাখা আমার সার্থক। আজকে সমাজে এই রকম মায়ের অভাব, আজকে সমাজে এই রকম বাবার অভাব। সন্তানকে ধর্ম পালনে মা বাবা সহায়তা করে না, যেটা আমার মা বাবা করেছেন, এখনো করেন তারা ধর্ম পালনে সহায়তা করেন আমার মা বাবা। যে কথাটা বলছি, আচ্ছা বলুন তো, সংসারে ছোট্টবেলা থেকেই আমরা পিতামাতারা স্বপ্ন দেখি ডাক্তার বানাবো সন্তানকে, ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, বৃদ্ধাশ্রম ঘুরে এসেও দেখি প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধা যারা বৃদ্ধাশ্রমে আছেন তাদের প্রত্যেকেরই সন্তান উচ্চ শিক্ষিত। এতটা কষ্ট করে বাবা নীলকণ্ঠ হয়ে সংসারে নিজের সুখ আহ্লাদকে ত্যাগ করে সন্তানকে ডাক্তার বানালেন, মা নিজে কষ্ট করে সন্তানকে মানুষ করলেন। তাহলে আপনার কপালে ডাস্টবিন কেন জুটলো? আপনার কপালে বৃদ্ধাশ্রম কেন জুটলো? ভেবেছেন কখনো? এই উত্তর যদি আপনি না পান, এই উত্তর ভাগবত আমাদেরকে দিয়েছেন। কারণ সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, কিন্তু নৈতিকতার শিক্ষা প্রদান করেন নাই। Institution education is most important and impartial, but religious education is part and parcel. No existence, no fables, that is only universal to that topic, institution education and religious education. আপনি ছোটবেলা থেকেই ভেবেছেন সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। কজন মা বাবা এরকম ভেবেছেন আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার করার পাশাপাশি ভক্ত তৈরি করব? কজন মা বাবা ভেবেছেন? আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে সন্তান ধর্মের অনুশাসনে চলে, সেই সন্তান ভিক্ষা করে খাবে, মা বাপকে কখনো ডাস্টবিনে ফেলবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কারণ সেই সন্তান উপলব্ধি করতে পেরেছে মায়ের পায়ের নিচে স্বর্গ। সেই সন্তান উপলব্ধি করতে পেরেছে মা স্বর্গের চেয়ে পবিত্র। সেই সন্তান উপলব্ধি করতে পেরেছে বাবা স্বর্গ সম। সেই সন্তান উপলব্ধি করতে পেরেছে প্রীতৌরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবাকে যদি সন্তুষ্ট করা যায়, সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়। এই জন্য সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষাও দিতে হবে, ধর্মীয় শিক্ষাও দিতে হবে। এটা আমাদের সমাজে বড় অভাব, যেটা ধার্মিক মুসলমানেরা করে থাকেন। ঘুম থেকে উঠার পর উনারা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় মক্তবে পাঠান ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য। ছোট্টবেলায় যখন বাচ্চা ছোট, বাবা আঙ্গুলে করে নিয়ে যান মসজিদে, বাবা নামাজ পড়ে, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এটাকে অভ্যাস যুগ বলছে আমাদের শ্রীমদ ভগবত গীতায়। 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠা সহকারে সাচ্চা মুসলমান পালন করে। কখনো সাচ্চা মুসলমান নামাজকে বাদ দেয় না, রোজাকে বাদ দেয় না। আমি আমার সন্তানকে কখনো কি বলি
ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম দে? আমি কি আমার সন্তানকে কখনো বলি ঘুম থেকে উঠার পর বাবা প্রথম উচিত বাথরুম টয়লেটে যাওয়ার পূর্বে ভগবানকে প্রণাম দেওয়া, ঠাকুরকে প্রণাম দেওয়া, তারপর শৌচকার্যে যাওয়া? আমি কি কখনো বলি ঘুম থেকে উঠে স্নান করে তুলসীকে একটু স্নান করা, একটু প্রণাম দে, একটু পরিক্রমা কর? আমি কি কখনো বলি সন্তানকে বাবা তোর চোখে তো আলো আছে, তুই তো রিডিং পড়তে পারিস, প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, একটু গীতাটা পড়? কজন পিতামাতা বলেন গীতাটা পড়? এই জন্যই তো আজকে সন্তান টাকার মেশিন তৈরি হচ্ছে, মানুষ হচ্ছে না। মানুষ হতে গেলে আপনাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা থাকতে হবে, ধর্মীয় শিক্ষা থাকতে হবে। একটা ধর্ম, আপনি যে ধর্মেরই থাকুন না কেন, সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, আপনি যে ধর্মের অনুসারী থাকুন না কেন, কোন ধর্মেই মা বাবাকে খাটো করে দেখে নাই, মা বাবাকে উপরের স্তরে, উপরের আসনে বসিয়ে দিয়েছে। কোন ধর্মই সাপোর্ট করে না মা বাবার অমর্যাদা, কোন ধর্ম অসম্মান করে না মা বাবাকে, কোন ধর্ম পিতামাতার গায়ে হাত তোলাকে সমর্থন করে না। প্রত্যেক ধর্ম পিতামাতাকে উপরের স্তরে বসিয়েছে, কারণ তাদের দ্বারাই আমার দেহটা আমি পেয়েছি। এটাকে মানতে হবে আমাদের সবাইকে। প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে 8 বছর বয়স হয়ে গেলেই একজন সৎ গুরুর চরণাশ্রিত করিয়ে দেওয়া, তাকে একাদশী ব্রত পালনের জন্য করা। এবার আমি পিতামাতা নিজেই যদি না করি, সন্তান কি করবে? বাবা যদি নিজে সিগারেট খেয়ে তার সন্তানকে বলে আজ থেকে তুমি সিগারেট খেও না, সন্তান মানবে? বলবে তুমি খাও, আমাকে বলো। এই জন্য প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে ধর্ম পালনে সহায়তা করা, প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষাও দিতে হবে। আমি আবার এই রকম লোককে পছন্দ করি না, আমার ব্যক্তিগত চয়েস বলছি। 2 বার ম্যাট্রিক ফেল করে গলায় জপমালা ঝুলিয়ে রাস্তায় হাঁটবো, আই ডোন্ট লাইক দিস। কৃষ্ণ ডিভোটিস, এক্সট্রিম অলরাউন্ডার, এক্সট্রিম অবিডিয়েন্টলি, এক্সট্রিম মেরিটোরিয়াস। আপনাকে পড়াশোনাও করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সংসারের প্রতি দায়িত্বও পালন করতে হবে, ভক্তও হতে হবে, সব দিক থেকে পারদর্শী হতে হবে। কোন পিতামাতা যদি সন্তানকে ধর্ম পালনে বাধা প্রদান করেন, হিরণ্যকশিপু করেছিলেন প্রহ্লাদকে বাধা প্রদান, সেই সন্তান যদি পিতার আদেশকে লঙ্ঘন করে ধর্ম করে, তাতেও কোনো পাপ হবে না, অপরাধ হবে না। এটার অর্থ এই নয় পিতাকে অসম্মান করা। প্রহ্লাদের কিন্তু পিতৃভক্তির অভাব ছিল না। প্রহ্লাদ যতটা পিতাকে ভালোবাসতেন, তার বিন্দু ভালোবাসাও আমরা আমাদের পিতাকে ভালোবাসি না। ভালো করে বুঝতে হবে, নতুবা দ্বন্দ্ব থাকবে কথার মাঝে। যে পিতা প্রহ্লাদকে হরিনাম করে বলে বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করল, পাগলা হাতির নিচে পায়ের নিচে পেষ্টন করালো, সুর দিয়ে, হাতির সুর দিয়ে টান দিয়ে ফেলে দিল দূরে, পর্বত থেকে নিক্ষেপ করলো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, বিষাক্ত কালো সর্প দ্বারা ছুবল দেয়ালো। এখানেই শেষ নয়, এতটা নির্যাতন করলো। অপরাধ কি প্রহ্লাদের? হরি ভজন করে বলে। আজকে হিরণ্যকশিপুর মতো অনেক পিতা সংসারে আছে, সন্তানকে হরি ভজনে তারা বাধা প্রদান করেন। প্রহ্লাদ করলেন কি? পিতাকে বললেন, বাবা আমি কিন্তু তোমার প্রতি শ্রদ্ধা পোষণ করে বলছি, এই মনুষ্য জীবন লাভ করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে হরি ভজন করা। বাবা তুমিও হরি ভজন করে তোমার সমস্ত কার্য সম্পাদন করো। হতচ্ছাড়া, তোর সাহস তো কম নয়, হরিকে আমি ভজন করব?
ওরে এই সমস্ত জগৎ সংসার আমার নামে জয় ধ্বনি করে। পিতা, তোমার এই জয়ধ্বনি ক্ষণিকের জন্য আমাদের প্রত্যেকের হরি নামে জয়ধ্বনি করা উচিত। পিতার প্রতি কিন্তু তার অসম্মান নেই, কিন্তু যখন পিতা অন্যায় আদেশ করেছেন পুত্র সেটা পালন করেন নাই, তাতে কিন্তু প্রহ্লাদের পিতার প্রতি অসম্মান নেই। এবার পিতা কিংবা কোনো মা যদি সন্তানকে অন্যায় আদেশ করেন, সন্তান যদি সেটা পালন না করেন, তাতে তার অকল্যাণ হবে না, অপরাধ হবে না। কারণ সৃষ্টিকর্তাকে আরাধনা করার জন্যই এই জগতের বুকে আসা। আমরা সবাই সৃষ্টিকর্তার বান্ধা, গোলাম, চাকর, দাস। দাসের কর্তব্য মালিকের সেবা করা, মনিবের সেবা করা। এবার কোন পিতামাতা যদি সন্তানকে ধর্ম পালনে বাধা প্রদান করেন, তাহলে তিনি আইনকে লঙ্ঘন করছেন। আপনি সংসারে চলতে গেলে সংসারের সমাজের একটা আইন মেনে চলতে হবে। আপনি রাষ্ট্রে যদি চলতে চান, আপনাকে অবশ্যই রাষ্ট্রের একটা নিয়ম আইন মেনে চলতে হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাকে নিশ্চয়ই ট্রাফিক আইন মেনে চলতে হয়। If you violate rule of regulation traffic, of course punishment. তেমনি ভাবে if you violate rule of regulation omnipotent maker Krishna, of course the almighty creator Krishna punishment you. কাজেস ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, আর আইনকে সবাই পালন করতে হবে। আইন পালন না করলে, লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে আমাদেরকে। প্রহ্লাদ মহারাজের পিতৃভক্তি কম ছিল না। হরি সব জায়গায় আছে না? সব জায়গায় হরি আছে। এই ফটিক স্তম্ভের মাঝেও কি তোর হরি আছে? আছে পিতাশ্রী। নাকি ফটিক স্তম্ভ ভেঙ্গে তোর হরি আছে কিনা? এই প্রহ্লাদের চরিত্র কথা 7 দিন যদি শুনতে পারতাম, তাহলে উপলব্ধি করতাম ভগবানের প্রতি ভালোবাসা কিভাবে আমাদের আনয়ন করতে হয়। যে প্রহ্লাদের চরিত্র কথা শুনলে ভগবান হরি আপনা থেকে আনন্দ পান। ফটিক স্তম্ভকে আঘাত করলেন, বেরিয়ে আসলেন ভগবান নৃসিংহ রূপ ধারণ করে। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহং। নৃসিংহদেব বের হয়ে আসলেন, এতটা উগ্র রূপ ধারণ করলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার বরে বলিয়ান হয়ে এই অত্যাচার করেছিল, বধ করলেন। সমস্ত দেবতারা খেপে গেলেন, কষ্ট পাচ্ছেন, উদ্বিগ্ন হলেন। ভগবান নৃসিংহ যে উগ্র রূপ ধারণ করলেন, তার এই রূপকে সহজে থামানো সম্ভব নয়। প্রহ্লাদের কাছে সবাই ফিরে আসলেন যে আপনি যদি কৃপা করে স্তুতি করেন, তাহলে ভগবান এই রূপ থেকে নিজেকে পরিত্রাণ দেবেন, আমরা ভয় পাচ্ছি। মনে রাখবে, সিংহকে আমরা ভয় পাই, কিন্তু সিংহের বাচ্চার কাছে কি সিংহ তার উগ্র রূপ দেখায়? সাপকে আমরা ভয় পাই, ছোবল দিলে আমরা মৃত্যুবরণ করব। সাপের বাচ্চা কি সাপকে ভয় পায়? প্রত্যেক মানুষ যত অত্যাচারী হোক না কেন, ডাকাত হোক না কেন, ডাকাতকে আমরা ভয় পাই, কিন্তু ডাকাতের সন্তান নিশ্চয়ই ডাকাতকে ভালোবাসে। সন্তানের কাছে ডাকাত কি তার এই রূপ দেখায়? রাক্ষস, দৈত্য, দানব যতই তারা হিংস্র হোক না কেন, সন্তানের প্রতি, আপন জনের প্রতি তাদের ভালোবাসা আছে। ডাকাতও কাউকে না কাউকে ভালোবাসে, তার আপন জনের কাছে তার কিন্তু এই রূপ নেই। ভগবানের উগ্র রূপ হচ্ছে অসুরদের জন্য, কৃষ্ণ বিদ্বেষীদের জন্য, হরি বিদ্বেষীদের জন্য, কিন্তু ভক্তের কাছে তার প্রণয়ের রূপ রয়েছে, অনুরাগের রূপ রয়েছে। প্রহ্লাদ যখন প্রার্থনা করলেন, ইতো নৃসিংহ পরত নৃসিংহ ইয়াত ইয়াত ইয়ামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম শরণম প্রপদ্যে জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি
মঙ্গল নিলয়ে প্রভু অমঙ্গল হারি। যখন স্তব করতে শুরু করলেন, ভগবান শান্ত হলেন। প্রহ্লাদ, বলো তুমি কি বর চাও? আমি কিচ্ছুটি চাই না প্রভু, তুমি যার হয়ে যাও, তার কি আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে? কিচ্ছুটি চাই না। বলো কি চাও, আমি যাকে কৃপা করি তাকে বর প্রদান করি। প্রভু, যদি কিছু দিতেই হয়, দেখুন প্রথম প্রার্থনাটাই প্রহ্লাদের কি, যদি কিছু দিতেই হয় প্রভু, তুমি আমার পিতাকে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও।